ফর্ম পূরণের নামে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিতর্ক। জামুরিয়া বিধানসভা এলাকার তপসি পঞ্চায়েতের 248 নম্বর বুথে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। জানা গেছে, এসআইআর ফর্ম পূরণের নামে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সত্যনারায়ণ রাম সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন বা দাবি করছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় তৃণমূল কর্মীরা তৎক্ষণাৎ সত্যনারায়ণ রামকে ফর্ম পূরণের কাছ থেকে বিরত থাকতে নির্দেশ দেন এবং যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশও দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগ ওঠার পর থেকেই অভিযুক্ত সত্যনারায়ণ রাম এলাকায় নেই। তিনি নাকি বিহারে পালিয়ে গিয়েছেন। অভিযোগকারীদের মধ্যে একাধিক মহিলা নাম প্রকাশ না করার শর্তে জানান, সত্যনারায়ণ রাম ফর্ম পূরণের জন্য অর্থ দাবি করেছিলেন এবং কিছু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেনও। এই ঘটনার জেরে তপসি অঞ্চলে ফের রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সত্যনারায়ণ রামকে 3 বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এখন বিজেপি সমর্থক এবং তৃণমূলকে বদনাম করার জন্য এমন কাজ করছেন। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি কোনো বিজেপি সমর্থক নন। তিনি ও তার স্ত্রী দুজনেই তৃণমূলের টিকিটে পঞ্চায়েত সদস্য ছিলেন। তৃণমূলই বলুক এখন তাদের কোথায় লুকিয়ে রেখেছে। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী। बीजेपी का प्रचार लेकर वो प्रचार किए। इसमें देखिए, कहीं भी बीजेपी का प्रचार प्रसार का ये कहीं ये दिखला रहे हो। पश्चिम बंगाल में सिर्फ चोरी और तोलाबाजी का जो काम है वो यहाँ का टीएमसी, वो उसके नाम से ही प्रसिद्ध है। टोटली मैन्युफैक्चरिंग चोर, टोटल मैन्युफैक्चरिंग चोर, माने चोरी करने के लिए ही मैन्युफैक्चर्ड हुए हैं लोग। और बालू से, लोहा से, कोयला से, अब वोटर से भी चोरी कर रहे हैं। आज तक तो चोरी करते हैं, लूट करते हुए आए हैं, ये चोरी कर रहे हैं। और ये जिस सत्यनारायण राम का बात कर रहे हैं, वो उनका पर्सनल प्रोफाइल ये देखिए सामने है। आप देख रहे हैं, इसमें कहीं भी जगन्नाथ बाबू को थोड़ा सा चश्मा खोल कर देखने के लिए बोलिए, और उनका प्रोफाइल में कहीं भी जो है बीजेपी का ये दिखता हो तो उनको दिखला दीजिएगा, किसी दूसरे को। इसमें भी चोरी। जगन्नाथ बाबू आप सावधान हो जाइए, आपके ऊपर केस करेंगे हम। और इस तरह बीजेपी को बदनाम करने का कोशिश मत कीजिए। बीजेपी स्वच्छ और स्वतंत्र, प्रत्येक प्रभार में प्रत्येक कार्यकर्ता स्वच्छ है। यही स्वच्छता का गारंटी है बीजेपी पूरे भारत में और पूरे पश्चिम बंगाल में। हम लोगों को बदनाम करने की कोशिश न करें। जिस तरह का चोरी का काम आज ये बीजेपी को बदनाम करने के लिए आप जो कोशिश कर रहे हैं, ये बीजेपी का बदनामी अपने ठिकरे पर फोड़िए। आपने उनको कहाँ छुपा रखा है वो दिखलाइए। हम लोगों को ये दिखलाने की जरूरत नहीं है। आपके कथानुसार उन्होंने पैसा लिया है, आपने खुद ये साबित कर रहे हैं। इसका मतलब है कि वो चोर है, तो चोरी वाला कार्रवाई आप कीजिए। पहले पंचायत, इससे पहले टीएमसी के दो बार उनकी वाइफ भी पंचायत प्रधान रह चुकी है, पंचायत सदस्य। इस तरह का झूठा ठिकरा बीजेपी पर मत फोड़ा कीजिए। आपका परिचय? संतोष सिंह, भारतीय जनता पार्टी आसनसोल जिला उपाध्यक्ष। আজ সকালে একটা কোনো হিন্দি পেপারে আমি আজকে পেয়েছি, সেখানে আমাদের তপসি অঞ্চলের কুনুস্তড়িয়া 249 নম্বর বুথে সত্যনারায়ণ রাম বলে এক ব্যক্তি, তিনি এর আগে দুবার তপসি পঞ্চায়েতের সদস্য ছিল, এটা ঠিক কথা। কিন্তু উনি পয়সা নিয়ে ফর্ম ভরছিল। কিন্তু বর্তমানে আমি খোঁজ খবর নিয়ে আজ যোগাযোগ করি, সে কিন্তু ঘরে নেই, সে বিহার না কোথাও বাইরে চলে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে ও পঞ্চায়েত সদস্য এর আগে দুবার ছিল,
কিন্তু বর্তমানে হচ্ছে বিজেপির সাপোর্টার। সে পুরো বিজেপি সাথে যুক্ত এবং বিজেপি পোস্ট সোশ্যাল মিডিয়াতে, ওর প্রোফাইল পিকচার খুললে বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়াতে ও শুধু বিজেপির পোস্ট করে। তার প্রুফ আমার কাছে আছে, সেটাও আপনাদের দেখাতে পারি। ইনি হচ্ছেন সত্যনারায়ণ রাম, এই হচ্ছে বিজেপির ওনার পোস্ট। এক একটা করে যদি আমি দেখি, সত্যনারায়ণ রামের প্রত্যেকটা পোস্ট দেখতে পাবেন ও একদম বিজেপির সাথে, এই সত্যনারায়ণ রাম বিজেপির সাথে প্রত্যেকটা পোস্ট দেখুন ও বিজেপির পোস্ট করে। এটা শুধু তৃণমূলকে একটা ফাঁসানো চক্রান্ত, আর কিছু না। বর্তমানে তৃণমূলকে কিভাবে ফাঁসানো যায় সেই চক্রান্ত যে মিডিয়ায় করে থাকুক, আমি একটা কথা বলবো, তিনি যেন সঠিকভাবে এটাকে জিনিসটা জেনে খবরে নিউজে যদি লিখতো খুব ভালো হতো। আজ সত্যনারায়ণ রামের সাথে আমাদের তৃণমূলের তপসি অঞ্চলের কোনো যোগাযোগ নেই। আর সে তৃণমূলে আমরা ওকে পার্টিতেও আমরা কোনোদিন আর বলি না, ডাকি না। 2 বছর 3 বছর হলো সে এখন পুরো বিজেপির সাথে যুক্ত হয়ে আছে। পঞ্চায়েত সদস্য ছিল, হ্যাঁ, প্রথমে পরপর দুবার 2013 সালে 2018 সালে দুবার পঞ্চায়েত সদস্য। একবার ছিল উনি ছিলেন, একবার 2018 সালে ওনার ওয়াইফ ছিল পঞ্চায়েত সদস্য তৃণমূলে। তারপরে ওর বিজেপির যে সোশ্যাল মিডিয়াতে ওর প্রোফাইলে আমরা দেখতে পাই যে বিজেপির যেভাবে পোস্ট করেছে, আমরা তখনই ওকে পার্টি থেকে, আমরা দল থেকে ওকে বহিষ্কার করেছিলাম তপসি অঞ্চল থেকে। তার সাথে কোনো তৃণমূলের কোনো কর্মীর যোগাযোগ নেই বর্তমানে। সে তপসি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। কি বললেন? তপসি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি।